হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকে বানাবো কদু মাছ আর কদু দিয়ে একসাথে বানাবো। এই যে মাছ নিয়ে এসছে। তো চলো মাছগুলো আগে কাটি নেই। কাটাটা তো তোমাদের দেখাইবার পেলাম না। তারপরে মাছ কাটি ধুয়ে এখন সকালের ওই যে চা খাওয়ার বাসনগুলো ওইগুলো এখন পরিষ্কার করি নেই। কতগুলো চা খাওয়ারে হয়, রাতেরও এটা দুটা আছে। এখন এগুলো শুকনা ধুয়ে নিয়ে সব বাসনগুলো ধুয়ে নেই, জায়গা মতন রাখবো পানি ঝরিয়ে গেলে। তখন আমার এই সব বাসনগুলোও ধোয়া শেষ। এই যে পরে রাখবো, পানি পড়ে যাক। আর এই সাইডে মাছ সবজি সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিলাম। আর এই সাইডত কড়াই বসাই দিলাম, দিয়ে এখন মাছগুলো ভাজি নিব। লবণ হলুদ দিয়ে মাখছিলাম। এখন একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিই। কড়াইটা ভালো করে গরম হলে মাছটা আর কি সুন্দর ভাজা হয়। তখন এই যে এক পাশে হওয়া গেলে এখন আর এক পাশে দিয়ে মাছগুলো তুলে নিই। এই যে মাছগুলো সব তুলে নিলাম। আর মাছ ভাজা অল্প তেল আছে, ওই তেলতে আর অল্প তেল দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন অল্প ভাজা হবো, তারপরে এই যে পেঁয়াজ বাটা দিন, মরিচ বাটা দিন, তারপরে লবণ দিন, লবণ জিরে ধনিয়ার গুঁড়ো আর হলদির গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষান করে নিই। সবগুলো দেওয়া আমার হচ্ছে। মশলাটা তারপর পুরা যাতে না যায় অল্প পানি দিলাম, দিয়ে মশলাটা কষান করে নিয়ে আর অল্প পানি দিয়ে এখন মাছগুলো দিই। আর অল্প পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে ভালো করে কষান করে নিয়ে তারপরে গরম পানি দিই। অল্প করে গরম পানি দিব, ছোটো মাছ না, বেশি পানি দিলে ফের মাছটা নষ্ট হবে। তখন এই যে গরম পানিগুলো দিলাম, অল্প করে দিন। ঝোলটা ফুটিয়ে আসলে এখন মাছটা নামে নিই। এই যখন মাছটা নামে নেই হয়ে গেছে, ওই কড়াইতে সবজিগুলো দিয়ে দিব, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে সবজিগুলো দিলাম, দিয়ে মরিচ বাটা পেঁয়াজ বাটা জিরে ধনিয়ার গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষান করে নিয়ে তরকারিটা হয়ে গেল। আর এই যে দুপুরের মাছ ভাজা, ওই যে সবজির তরকারিটা আর এই যে মাছের তেল ঝাল রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো।